তুমি আব্বুকে বলো তো, ছোট ছেলে মেয়েরা কেন কার্টুন দেখতে বেশি পছন্দ করে তারা, বলো তো? তার কারণে একদম অভ্যাস হয়ে গেছে ওদের। আর ওরা একদম ওরা কার্টুন দেখে এই কারণে কেন মানে তারা কার্টুন দেখতে চায় কেন, বেশি বেশি কার্টুন দেখতে চায় কেন? এগুলো ওদের অভ্যাস অভ্যাস হয়ে গেছে। আর ওরা এখানে এরকম দেখে। মানে তাদের মনে কি চায়, তারা কেন বলে যে তাদের আমাকে? মনে চায় শুধু কার্টুন দেখতে। কেন তাদের মনে এরকম চায় কেন, মানে তারা কেন এরকম করে? তারা তারা পড়ালেখার মান দেয় না। তুমি যাও। তারা পড়ালেখার মান দেয় না শুধু। তারা পড়ালেখা মন দেয় না শুধু এই কারণে কার্টুন দেখতে চায়? মানে কার্টুন দেখতে তাদের কাছে কেন বেশি ভালো লাগে? কেন বেশি ভালো লাগে? ওদের অভ্যাস। তারা বলে কার্টুন দেখিস, কার্টুন দেখিস, ভালো হইস না, পড়ালেখা করিস না, তুই বড় হইস না, এরকম বসে বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন যদি তাদেরকে আসলে যদি ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে বেশি বেশি খেলতে দেওয়া যাইতো, ধরো তারা ছবি আঁকতো, তারা পড়ালেখা একটু একটু করতো, সরে সরে শিখতো, তারপর তারা ছাদে খেলতো। তারা ছাদে খেলতো, কিন্তু যারা দুষ্ট তারা ছাদে খেলতে তো তারা ছাদে খেলতে পড়ে যায়। ছোটরা তো ছোটদেরকে মারে, দুষ্টরা ছোটদেরকে আদর করে না। ছোটরাও খারাপ হয়, বড়দেরকে মারে, ছোটরাও খারাপ হয়, এরকম বড়দেরকে মারে, মাঝে মতো মারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন তাহলে মানে বাবা মাদেরকে ছোটো ছোটো বাচ্চাদেরকে তাহলে কি করতে দেওয়া উচিত, মানে কোনটা দিলে ভালো হয়? কোনটা দিলে খাবার দিবেন, আর হচ্ছে খেলতে দিবেন, আর হচ্ছে কতক্ষণ বারান্দায় রোদে রাখবেন, আর হচ্ছে কতক্ষণ একটু ঘুমাতে দিবেন, আর কতক্ষণ একটু দুধ খাওয়াবেন, কতক্ষণ একটু ফিরা দিবেন, কতক্ষণ একটু টিভি দেখাবেন, কতক্ষণ একটু ওষুধ খাওয়াবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, তুমি অনেক সুন্দর করে বলছো। এখন তাহলে এই যে ধরো একটা বাচ্চা যখন ছোট থেকে একটু একটু বড় হচ্ছে, হ্যাঁ, তখন ওই বাচ্চাটা আসলে মানে তাকে কি তার কি কি শেখা উচিত? টিকি সরে সরে 1 2 3, এরপরে 4 5 6 7, এরপরে 8 9 10, এরপরে এরপর আলিফ বা তা আসা এগুলো, আলিফ আদিম হক, এরপরে এরপরে সূরা ফাতিহা এগুলো শেখা সূরা উচিত। ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, কাউসার। সূরা কাউসার, এগুলো শিখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে একটা ছেলে বা একটা মেয়ে, অর্থাৎ একটা ছোট বাচ্চা, সে ভালো কিছু শিখতে পারবে আর কি, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুমি কি মনে করো যে ধরো একটা বাচ্চা যখন খাইতে চায় না, সে যখন, খাইতে চায় না। কেন তখন তাকে খাইতে কিভাবে খাওয়ানো দরকার? কেন কিভাবে? তাদেরকে একটু দুধ খাওয়াবেন, যারা একটু দুধ তাদেরকে একটু দুধ খাওয়াতে হবে, আর ফিরা খাওয়াতে হবে, তাদের কাছে ওইটাই মজা লাগে। এরপরে ভাত আর মুরগি খাওয়াবেন, আর মাছ খাওয়াবেন, আর খাওয়াবেন, তো তারা আস্তে আস্তে বড় হবে, শ্বাস হবে, আর আচ্ছা ফুর্তি হবে। আচ্ছা আচ্ছা, এখন মানে সে যে খাইতে যে সে যে চায় না, তখন কি করতে হবে? তখন আমি বলছি দুধ তো খাওয়াতে হবে, আর হচ্ছে পিড়া খাওয়াতে হবে। না মানে সে যে খাইতে চাচ্ছে না, তখন কি তাকে কি মার দিতে হবে নাকি? না আর না, ওকে দুধ খাওয়াতে হবে, এরপরে ফিরা খাওয়াবেন, ফিডার তো খাওয়াবো, দুধ খাওয়াবো। ফির খাওয়াবেন। এরপরে ওদের কাছে এটা মজা লাগবে, ওরা আরও খাওয়াবেন, খাইতে চাইলে আরও খাওয়াবেন। তারপরে ও শুধু দুধ ফিরার, এরপরে বড় হইলে ও মুরগি ভাজি ভর্তা ওগুলো খাবে, সালাদ ওগুলো খাবে। আচ্ছা 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 আচ্ছা। তো এখন ধরো একটা বাচ্চা দেখা যায় যে অনেক সময় খেতে চায় না, তাকে আমরা কি করবো, কি মার দেবো তাকে তখন? মার না, তাকে কিভাবে খাওয়ানো যাবে? তাদেরকে আদর করবেন, আর হচ্ছে একটু একটু আর একটু বলবেন যে এটা মাছ, এটা মাছ, এটা বললেই খাওয়াই দিবেন। মানে তাহলে কি একটা বাচ্চাকে না মেরে তাকে আদর করেই খাওয়াতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আদর করে এটা মাছ বলে খাওয়াতে হবে। ওদের চোখ বন্ধ করি, খুব এটা মাছ বলে খাওয়াই দিতে হবে। আচ্ছা আচ্ছা। এখন ধরো, ওরা না দেখে আচ্ছা, এটা মাছ না, ভাত না, ভর্তা। হুম, আচ্ছা, তুমি কি মনে করো যে একটা বাচ্চা যখন সে ধরো বেশি দুষ্টামি করে, হ্যাঁ, তারা বেশি দুষ্টামি তখন তাকে করে। কি করা দরকার? তারা বেশি দুষ্টামি করে যার কারণে তারা পড়ালেখার দিকে মন না, শুধু খেলার দিকে মন, আর মেলার দিকে মন, আর কার্টুনের দিকে মন, আর হচ্ছে টিভির দিকে মন, মোবাইলের দিকে মন, ট্যাবের দিকে মন, এরপরে বান্দায় ছায়ার দ্বারা থাকা মন, এরকম ও আচ্ছা আচ্ছা মা আচ্ছা, বাপকে মারার মন। হুম, তাদের মানে মনের ভিতরে কি দুষ্টামি তখন বেশি কাজ করে না? হ্যাঁ, এখন তাদেরকে শয়তান তখন, এগুলো বলতে থাকে যে তুমি তুমি দুষ্টামি করো, তুমি দুষ্টামি করো। আচ্ছা আচ্ছা দুষ্টামিটা হয়েছে তোমার লেখাপড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন তারা যে এত দুষ্টামি করবে, তখন মা বাবা এটা কি তাদের, শয়তান। আচ্ছা আচ্ছা, শয়তানি করা এগুলো না? হ্যাঁ, মা বাবা একটু নামাজ পড়তে হবে, ওদেরকে ফু দিতে হবে, ওরাও নামাজ পড়বে, ওরাও নিজেদেরকে ফু দিয়ে মা বাবাকে ফু দিবে, আচ্ছা শয়তান চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন ধরো ওরা যে বেশি দুষ্টামি করে, তখন কি তাদেরকে কি একটা মাইর দিতে হবে? মার না, ওদেরকে একটু বলতে হবে আর দোয়া কালাম
আর 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 হচ্ছে নামাজ পড়ি আর একটু মনে করেন আমি নামাজ পড়ি হুম হুম আমি একটা বাচ্চা ওরা আমি এরকম আচ্ছা, মানে নামাজ পড়ে ফু দিতে হবে না? হ্যাঁ আচ্ছা, দোয়া কালামা পড়ে ফু দিতে হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তার মানে কি শয়তান আসলে তখন কি করতে হবে? নামাজ পড়বেন দোয়া পড়বেন তারপরে ছেলেদেরকে ফু দিবেন সবকে ফু দিবেন খাটা চোখে স্যার পর্দা সবকে ফু দিবেন এবারে সবের মধ্যে শয়তান ঢুকতে পারবে না তারপরে নিজেকে ছেলে দুজনকে এবারে সব টিভি মোবাইল রিমোট সবকে আপনি ফু দিবেন এরপরে ফুলের মধ্যে মোবাইলের ফুলের মধ্যে অনেকগুলোকে আপনি এভাবে ফু দিতে হবে। হ্যাঁ অনেকগুলোকে এভাবে ফু দিবেন তো শয়তান আর কিছুটাই ঢুকতে পারবে না আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ছেলেদের সামনে আসতে পারবে না আচ্ছা ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি খুব মূল্যবান কথা আমাদেরকে বলছো, তোমাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ।